আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, অবশ্যই ঘরে আছো। আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন, সহকারী শিক্ষক, বিজ্ঞান, খিদিরপুর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। আমি আজকে সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছি বিজ্ঞান বিষয়ে পাঠদানের জন্য। আজকে আমরা শিখব টিস্যু ও এর কার্যাবলী। এর কাজ। শিক্ষার্থী বন্ধুরা, করোনা পরিস্থিতিতে কিছুদিন ক্লাস হওয়ার পরে ক্লাস বন্ধ হয়ে গেছে। এখন আমরা অনলাইনে যুক্ত হয়েছি তোমাদের এই পাঠকে বেগবান রাখার জন্য। তবে তোমরা এখন বই, খাতা, কলম নিয়ে বসো এবং আমার ক্লাসটি উপভোগ করার চেষ্টা করো। টিস্যু ও এর কাজ আমরা আজকে পড়ব। টিস্যু কি? শিক্ষার্থী বন্ধুরা, টিস্যু হচ্ছে, তার আগে বলি কোষ। জীবদেহের গঠনমূলক একক হচ্ছে কোষ, এবং এই একগুচ্ছ কোষ জীবের কোনো এক স্থান থেকে উৎপত্তি লাভ করে একই প্রকার কার্য সম্পাদন করাকে আমরা বলবো টিস্যু। এর বাংলা হচ্ছে কলা, টিস্যু ইংরেজি শব্দ। তাহলে একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করে যখন একই প্রকার কার্য সম্পাদন করে তখন তাকে টিস্যু বা কলা বলি। এখন আমরা এর প্রকারভেদ দেখব। টিস্যু কত প্রকার? TISSUE, এটা হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে কলা। শিক্ষার্থী বন্ধুরা, টিস্যু হচ্ছে দুই প্রকার, যথা উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু। আর হলো প্রাণী টিস্যু। অর্থাৎ উদ্ভিদের দেহে একগুচ্ছ কোষ যখন একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই প্রকার কার্য সম্পাদন করে তখন তাকে উদ্ভিদ টিস্যু বলি। আর সেইভাবেই প্রাণীর দেহে যে কলা কাজ করে সেটা হচ্ছে প্রাণী কলা বা প্রাণী টিস্যু। এখন উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ। উদ্ভিদ টিস্যু দুই প্রকার। এক নম্বর হচ্ছে ভাজক টিস্যু, আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু। এখন ভাজক টিস্যু কাকে বলে? যে টিস্যু বিভাজনে সক্ষম, অর্থাৎ ভেঙে ভেঙে আরেকটার থেকে আরেকটা বৃদ্ধি পায়, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে কোষ বিভাজনের ন্যায় এই টিস্যু বিভাজনে সক্ষম। তাহলে যে টিস্যু বিভাজনে সক্ষম তাকে ভাজক টিস্যু বলে। তাহলে এর কাজ কি হবে? উদ্ভিদের অঞ্চল বৃদ্ধি করা, দেহ কাঠামো, জীবের দেহ কাঠামো দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি করা হচ্ছে ভাজক টিস্যুর কাজ। শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো যে ভাজক টিস্যু অর্থাৎ এই টিস্যু বিভাজনে সক্ষম। এই কারণে এই টিস্যু বা কোনো জীবের, আমরা যে ছোট থেকে এত বড় হয়েছে, একটা বট বৃক্ষ বা একটা গাছ যে ছোট থেকে চারা গাছ পর ধীরে ধীরে এত বড় হচ্ছে, এটা শুধু ভাজক টিস্যুর কারণে বাড়তেছে। এরপর আছে স্থায়ী টিস্যু। যে টিস্যু বিভাজনে অক্ষম, অর্থাৎ বিভাজন ক্ষমতাহীন টিস্যু হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে এই টিস্যু কি কি কাজ করে? উদ্ভিদের শরীরে খাদ্য পরিবহন করে আর অন্যান্য কাজ করে থাকে। তাহলে আমরা দেখলাম টিস্যু, উদ্ভিদ টিস্যুর মধ্যে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। যে টিস্যু বিভাজনে সক্ষম তাকে ভাজক টিস্যু বলে, আর যে টিস্যু বিভাজনে অক্ষম তাকে স্থায়ী টিস্যু বলে। ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে ভূমিকা রাখে সেটা ভাজক টিস্যু। আর এই বড় হওয়ার পিছনে যে খাদ্যসার পরিবহন, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব প্রাণী টিস্যু। প্রাণী টিস্যু চার প্রকার। এক নাম্বার আবরণী কলা, আবরণী টিস্যু। দুই নাম্বার পেশি টিস্যু। যোজক টিস্যু। বা নার্ভ বা স্নায়ু টিস্যু। তোমাদের বইয়ে পাবে দ্বিতীয় অধ্যায়ে
শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের দিকে দেখো, আমরা উদ্ভিদ টিস্যু দেখলাম দুই প্রকার, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু, এবং দেখো প্রাণী টিস্যু চার প্রকার: আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু, নার্ভ বা স্নায়ু টিস্যু। আজকে আমরা এগুলোর সম্বন্ধে জানবো এবং এগুলোর কাজ সম্পর্কে আলোচনা করব। তাহলে এখন আসবো আমরা আবরণী টিস্যু, অর্থাৎ যে টিস্যু জীবকে, উদ্ভিদ হোক আর প্রাণী হোক, অর্থাৎ জীবের দেহ কাঠামো আচ্ছাদন করে রাখে বা ঢেকে রাখে, তাকে আবরণী টিস্যু বলা হয়। স্বাভাবিকভাবে আমি আমার শরীরে আবরণী টিস্যুকে ত্বক বা চামড়া বলতে বুঝবো যে এটি আমার শরীরের আবরণী টিস্যু, কারণ আমার শরীরটাকে ত্বক দ্বারা ঢেকে আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন একটু খেয়াল করো যে আবরণী টিস্যুর কাজ কি হতে পারে, আমার এই ত্বকের কাজ কি। আমি বলতেছি যে আবরণী টিস্যুর কাজ হচ্ছে বহিস্থ অর্থাৎ বাহিরের আঘাত থেকে জীবকে রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। এছাড়াও এই টিস্যুর আরো অন্যান্য কাজ করে থাকে, তোমরা বই পড়ে দেখবে। এবারে আমরা দেখবো পেশি টিস্যু, অর্থাৎ মাংসপেশি। শিক্ষার্থীরা তোমরা নিজেরা একটু চেষ্টা করো, হাতের পেশি, পায়ের পেশি, আবার পাকস্থলী বা পরিপাকতন্ত্রের পরিপাক নালীর পেশি, এগুলা হলো মাংসপেশি। আমাদের শরীরে যতগুলো মাংস আছে সেখানে হচ্ছে মাংসপেশি। এই মাংসপেশি হচ্ছে অর্থাৎ ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন এক প্রকার সংকোচন ও প্রসারণশীল মাংস সমৃদ্ধ পেশি হচ্ছে পেশি কলা। এই পেশি কলা আবার আছে দুই প্রকার: ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। যে পেশি জীবের ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ করতে পারে সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। যেমন হাতের পেশি, আমার দিকে খেয়াল করো, এবং পায়েরও পেশি এইরকম ইচ্ছা অনুযায়ী হাত পা আমরা গুটাতে পারি, ছেড়ে দিতে পারি, এটি হচ্ছে ঐচ্ছিক পেশি। আর পাকস্থলী বা পরিপাক নালীর পেশি আমরা ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ করতে পারবো না, সেটাকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে আবরণী কলা হলো দেহের আচ্ছাদন ঢেকে রাখা, আর মাংস সমৃদ্ধ পেশি হচ্ছে পেশি কলা। এবার দেখো যোজক কলা। যোজক কলা হচ্ছে তরল লাল বর্ণের, সাধারণত আমরা রক্ত বলে থাকি। আমাদের শরীরে যে রক্ত আছে এই রক্তই হচ্ছে তরল যোজক কলা, অর্থাৎ এটি হচ্ছে রক্ত সম্বন্ধে আলোচনা। রক্তের রং লাল, একটু লবণাক্ত, আঙ্গুল কেটে গেলে মুখে দিলে আমরা বুঝতে পারি এটি লবণাক্ত। এটি হচ্ছে যোজক কলা। রক্তের উপাদান দুটি: রক্তরস ও রক্ত কণিকা। এই রক্তরস হচ্ছে শতকরা 55% রক্তের, শতকরা 55% রক্তরস, আর বাকি হচ্ছে রক্ত কণিকা, অন্যান্য জৈব অজৈব পদার্থ। তাহলে আমরা দেখলাম যে যোজক কলা, তাহলে এর কি কাজ হবে? যেমন আমরা রক্তের কাজকে যোজক কলার কাজ উল্লেখ করতে পারি। অনেকগুলো কাজ করে থাকে যোজক কলা শরীরে। তা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত শরীরে পরিবহন করা, ছড়িয়ে দেওয়া; কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত শরীর থেকে বিভিন্ন অংশ থেকে নিয়ে এসে বৃক্কে জমা করা, তাপের সমতা রক্ষা করা, রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করা, হরমোন পরিবহন করা, খাদ্যসার পরিবহন করা। এছাড়া একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আঙ্গুল কেটে গেলে কিছুক্ষণ পর সেখানে রক্ত জমাট বাঁধে, এটিও রক্তের এক প্রকার কণিকা কাজ করে। সেটা হচ্ছে অনুচক্রিকা নামে এক প্রকার কণিকা আছে, যা তোমরা আরো উপর ক্লাসে গেলে বুঝতে পারবে বিস্তারিত। আজকে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। তা হচ্ছে রক্তের এই কাজগুলো, অর্থাৎ তরল যোজক কলার কাজ বা যোজক কলার কাজ এইগুলো করে থাকে। তাহলে যোজক কলার কাজ অনেকগুলো দেখলাম। তা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত শরীর থেকে বৃক্কে পৌঁছানো, খাদ্যসার পরিবহন, হরমোন পরিবহন, তাপের সমতা রক্ষা করা, রক্ত জমাট বাঁধা ইত্যাদি কাজে যোজক কলা বিশেষ ভূমিকা রাখে। এরপরে আমরা পড়ব নার্ভ বা স্নায়ু টিস্যু। এই নার্ভ বা স্নায়ু টিস্যু হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা অনেক সময় দেখবে যে পাশের বাড়িতে কোথাও যদি একটু সুগন্ধ বা ভাজা কিছু হয়, আমরা নাক দিয়ে শুকায় তা বুঝতে পারি। যদি দুর্গন্ধ হয় সেটাও আমরা জানতে পারি। কোনো খাবার টক, সেটা আমরা জিভ বা দিলেই বুঝতে পারি। যদি কোথাও ধীরে শব্দ করা হয় ঘুমের মধ্যে, তাও আমরা বুঝতে পারি। দূরে কোথাও বস্তু আমরা দেখতে পারি। তাহলে এই যে আমাদের শরীরে
বিভিন্ন সাড়া জাগাচ্ছে, দেখা, শোনা, স্বাদ, ঘ্রাণ ইত্যাদি সবগুলো মিলে হচ্ছে আমাদের নার্ভ টিস্যুর কাজ। অর্থাৎ পরিবেশ থেকে কোনো উদ্দীপনায় সাড়া জাগানো হচ্ছে নার্ভ টিস্যু। এই নার্ভ টিস্যু হচ্ছে, যেমন আমার যদি পায়ে একটা মশা বসে, আর এই মশা যদি আমাকে কামড় দেয়, তখন আমার এই সংবাদটা মস্তিষ্কে পৌঁছায়। সেই মস্তিষ্ক অর্ডার করে হাতকে, তখন হাত যায় সেই মশাকে তাড়ায়। এভাবে আমাদের শরীরের উদ্দীপনা জাগায়। যদি কেউ সুগন্ধি ব্যবহার করে, পাশ দিয়ে গেলে আমরা বুঝতে পারি, কারণ এটা আমাদের সেই ইন্দ্রিয় কাজ করতেছে। অর্থাৎ এটা আরও উপর ক্লাসে 9-10 গেলে বুঝতে পারবো যে করোটিস স্নায়ু এগুলা কাজ করে। তাহলে আমরা সহজ ভাষায় বুঝবো, নার্ভ টিস্যু হচ্ছে পরিবেশ থাকে কোনো উদ্দীপনায় সাড়া জাগানো এর কাজ। এই নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু একক হচ্ছে নিউরন। এক একটা নিউরন লক্ষ লক্ষ, মানে এক একটা স্নায়ুকোষ লক্ষ লক্ষ নিউরন নিয়ে গঠিত। এই নিউরনের 3টি অংশ, ডেনড্রাইট, অ্যাক্সন ও দেহকোষ। তা নিউরনের চিত্রটা আমি দেখা দিচ্ছি। অ্যাক্সন, নিউক্লিয়াস, ডেনড্রাইট, এই ধরনের একটা করে নিউরনের চিত্র। তোমরা বই দেখে এটা আঁকানোর চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এ পর্যন্তই পড়লাম। আবার আমি রিপ্লে করতেছি, তা দেখো। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল টিস্যু এবং এর কাজ। টিস্যু বা কলা হচ্ছে একগুচ্ছ কোষ এক স্থান থেকে উৎপত্তি লাভ করে একই প্রকার কার্য সম্পাদন করাকে টিস্যু বা কলা বলা হচ্ছে। কলা দুই প্রকার, উদ্ভিদ কলা এবং প্রাণী কলা। অর্থাৎ উদ্ভিদের দেহে যখন কোষ সমষ্টি একত্রে কাজ করবে সেটা উদ্ভিদ কলা, আর প্রাণী দেহে যখন কোষ সমষ্টি এককভাবে কাজ করবে তখন সেটা হবে প্রাণী কলা। তাহলে আমরা উদ্ভিদ কলা দেখেছি দুই প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। যে টিস্যু বিভাজনে সক্ষম, ভাঙা পারে, বিভাজন হতে পারে, সেটা হচ্ছে ভাজক টিস্যু। আর যে টিস্যু বিভাজন হতে পারে না সেটা হচ্ছে স্থায়ী টিস্যু। এই টিস্যু আমাদের শরীরের বা জীবের দৈহিক বৃদ্ধি, দৈর্ঘ্যপ্রস্থ বৃদ্ধি, যেমন মূল কাণ্ড ছোট থেকে একটা গাছ বড় হয়ে যাচ্ছে, এটা ভাজক টিস্যু প্রভাবিত হচ্ছে। আর স্থায়ী টিস্যু খাদ্য, সার, পরিবহন ইত্যাদি কাজে থাকে। এরপরে প্রাণী টিস্যু ছিল। প্রাণী টিস্যু 4 প্রকার, আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু এবং নার্ভ টিস্যু। সর্বশেষ আমরা বললাম নার্ভ টিস্যু। আর এগুলো তো বললাম। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। করোনার মধ্যে দোয়া করো সবাই যেন আমরা ভালো থাকি, এই আশা কামনায় আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।